হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা স্পেশাল ভিডিও হচ্ছে এটা একটা বিয়ের ভিডিও। তো কালকে আমার বিয়ে বাড়ি ছিল এবং বিয়ে বাড়িতে আমি কী করেছি এবং আমার সাথে স্পেশাল কী হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করেছি। তো তোমরা কেউ কোথায় যেও না, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার পাশে দেখো। তো চলো দেখি কীভাবে কিরমভাবে বিয়েটা এনজয় করলাম আর আমার সাথে স্পেশাল কী হয়েছে। তো চলো লেটস গো। ফ্ল্যাশব্যাক। তো এটা হচ্ছে বিয়ের আগের দিন, মানে যেদিন আমার বিয়ে ছিল তার আগের দিন। এই দেখো আমি হাতে মেহেন্দি পরেছিলাম। তো মেহেন্দি পরে নিয়েছি আর আমি কিন্তু একদম মেহেন্দি পরতে পারি না, তোমরা ভালো মতন জানো। তো যে করে হোক হাতের মধ্যে গোবর লেবার মতন পরেছি। তোমরা কিন্তু এই মেহেন্দিটা দেখে কেউ হাসাহাসি করো না প্লিজ। এরপরে আমার সাথে কী হয়েছে সেটা তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ততক্ষণ মেহেন্দিটা আমি কমপ্লিট করে নিই। চলো। আমি জানি আমি মেহেন্দি পরতে পারি না, বাট এই দেখো তবু চেষ্টা করেছি নিজের মতন পড়তে। জানি খিচুড়ি হয়ে গেছে, এই দেখো, বাট সোজা সিম্পল যেটাকে বলে সেটাই আমি পড়েছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানি আমার ভালো হয়নি, বাট তবুও চেষ্টা করেছি। তো কেমন হয়েছে অবশ্যই করো, ঠিক আছে? চলো তারপরে আমি রেডি হব, সেটা তোমাদের অবশ্যই আমি দেখাবো। তো চলো সঙ্গে থাকো। রাতের বেলায় আমি বসে লাইভ করছি আর এটা হচ্ছে 30 তারিখে রাত্রে। হঠাৎ আমার ঘরে দরজা নাড়ানোর আওয়াজ। তো দরজা খুলে দেখছি আমার ঘরে আজকে কে এসেছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, আমার বরমশাই। মানে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছে আমি ভাবতেই পারিনি। মানে আমি লাইভ করব না সারপ্রাইজের রিপ্লাই দেবো আমি নিজেই বুঝতে পারছি না। আর আমি তো একদম অবাক হয়ে গেছি। আর এটা সত্যি আমার কাছে অনেকটাই সারপ্রাইজ ছিল, আমি কীভাবে রিয়্যাক্ট করব আর আমি বুঝতেই পারছিলাম। তো যাই হোক, রাতটা কোনোরকম করে তো কাটলো। তো এই যে পরের দিন, মানে বিয়ে যেদিন 31 তারিখ, সেই দিন আমি সোজা যাচ্ছি দুপুরবেলায় পার্লারে। সারাদিন খাওয়া দাওয়া যেটা করেছি সেটা তোমাদের সাথে তো পরে শেয়ার অন্য ভিডিওতে অবশ্যই করে থাকি। তা আজকে আর সেগুলো করলাম না। আর এই দেখো আমি পার্লারে চলে এসেছি। পার্লারের ব্যাপারে অবশ্যই আমি তোমাদের ভেতরে গিয়ে বলবো। তো এটা একটা বেশি বড় না, বাট একদম ঠিক আছে পার্লারটা। তো কিভাবে সাজলাম কি করলাম সেটা প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে কিন্তু থেকো, কেউ কিন্তু স্কিপ করো না প্লিজ। বন্ধুরা আমি চলে এসেছি পার্লারে। তোমাদের প্রথমেই বললাম আজকে আমি সাজবো, তো কীরকম সাজায় বাকি রিভিউটা আমি পরে দিচ্ছি, আগে রেডি হয়ে যাই। তো এখন আমাকে কেমন লাগছে ভূতের মতন জানি, বাট লাস্ট ওয়েট করো, দেখতে থাকো লাস্টে কি আছে, ঠিক আছে? তো আমি রেডি হয়ে যাই, বাকি আমার কাজ দেখে তোমাদের কাজ হচ্ছে রিভিউ দেওয়া। আর কার পার্লারে এসেছি কে সেটা আমি লাস্টে বলবো, যাতে তোমরা সেইভাবে আমাকে রিভিউ দিতে পারো। তো চলো আমি রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো। এই দেখো আমার কিন্তু মেকআপ শুরু হয়ে গেছে। আমার কাছে যদি আরেকজন কেউ থাকতো হেল্প করার, ভিডিও করা, তাহলে আমি পুরোটা দেখাতাম তোমাদের। তো চলো একবারে ফিনিশিং করে তারপর তোমাদের দেখাই। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। বলো এবার আমাকে কেমন লাগছে, কীরকম লাগছে? তো যে আমাকে সাজিয়েছে, আমার এত সুন্দর লুকটা দিয়েছে, তার সঙ্গে তো অবশ্যই পরিচয় করাবো। তো চলো তার সাথে পরিচয় করে দিই, যে আমার পিছনে এতক্ষণ ধরে খাটলো, আমাকে এত সুন্দর, মানে একটা অমানুষ থেকে মানুষ করলো। যাই হোক, তো চলো তার সাথে পরিচয় করে দিই। আসো তুমি এদিকে আসো, একটু তোমার সাথে একটু পরিচয় করা দিই। এই যে ইনি হচ্ছে সেই ম্যাডাম যে আমার পিছনে এতটা সময় দিল এবং আমাকে এত সুন্দর করে দিল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মানে আমি সত্যি খুব খুশি হয়েছি আর আমি একদম স্যাটিসফাইড। তুমি খুব সুন্দর সাজিয়েছো, আমি ভাবতে পারিনি যে আমাকে এরকম লাগবে দেখে। তো ইনি হচ্ছে, তোমার পার্লারের নামটা কি? আমার পার্লারের নাম রূপতরী, আমার নাম বর্ণালী গাঙ্গুলি। সবাই আসবে বন্ধুরা, ওর সাজানো ভালো হলে অবশ্যই আসবে সবাই। ঠিক আছে, আচ্ছা। আর এর বাকি নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আমি এখানে মেনশন করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর আমার নাম নিয়ে আসলে তোমরা হয়তো একটু ছাড়ও পেতে পারো। তাই তোমরা একটু চলে এসো। খুব সুন্দর আর একদম ওয়ার্থ ইট, একদম রিজনেবল প্রাইস। মানে এত সুন্দর মেকওভারটা করলো আমার। আর তোমরা যদি প্রাইস শোনো আরও অবাক হয়ে যাবে, বাট সেটা আমি বলবো না, এটা সিক্রেট থাক, তোমরা যখন আসবে সেই হিসাবেই। বাকি 12 মাস এদের অফার থাকে, অনেক সুন্দর সুন্দর সাজায়, ব্রাইডাল এত সুন্দর সাজায়। আর আমাকে তো দেখতেই পাচ্ছ ওয়েস্টার্ন লুকে কত সুন্দর লাগছে। তো চলো, সুন্দর লাগছে তোমায়। থ্যাংক ইউ, তুমি খুব সুন্দর সাজিয়েছো। থ্যাংক ইউ। তো চলো এবার বিয়েবাড়ি যাবো, তো বাকি কথা বিয়ে বাড়িতে হবে, তো তোমরা সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি অলভিয়া আর রূপমের শুভ বিবাহ দেখতে। আর এই বিবাহতে, মানে যেটা বলে বিয়ে বাড়িতে, আমরাই মনে হয় প্রথম লোক ছিলাম। বাকি এরা জাস্ট এন্ট্রি হয়েছে, এখনও পর্যন্ত যেখানে বউ রয়েছে সেখানে কিন্তু কেউ যায়নি।
ফুচকা স্টলও এখনও চালু হয়নি, কফি স্টলও চালু হয়নি। তো এইটা আমি পরে একটু রেকর্ড করেছিলাম, কারণ আমি প্রথমটা তুলতে ভুলে গেছি। দেন এই দেখো এবার এগুলো লোক রয়েছে, এবার আমরা যাব বউয়ের কাছে। আমি তোমাদের বউয়ের কাছে গিয়ে দেখাচ্ছি। এই দেখো বউ এখন শপে জাস্ট একা বসে আছে, কেউ কিন্তু আসেনি। এখন হবে ফটোশ্যুট। তো এর এখন ফটোশ্যুট চলছে। আমি বললাম চল একটু আমিও একটু ফটো তুলে নিই, দিয়ে চলো ওর সাথে একটু কথা বলে নিই। তো এই হচ্ছে আমার অলিভি, দেখে নাও। হ্যালো হ্যালো। এই তোরা যারা আসিসটি তারা খুব বড় একটা মিস করে গেছিস। দেখ আমি এসেছি, কেমন লাগছে অলিভিকে দেখ সবাই, সত্যি ওকে সুন্দর লাগছে। তো আমরা চলে এসেছি, আর আমরা মনে হচ্ছে আমরাই ফার্স্ট, আর কেউ আসেনি। তো দেখি ওর একটু ফটোশ্যুট দেখি, জানি না বিয়েটা পুরো দেখতে পারবো কিনা। ঠিক আছে, তো চলো। এদিকে আমি আর অলিভ একটু ফটো তোলাতুলি করছিলাম, মানে যেটা বলে ফটো তুলছিলাম। আর আমি বলছিলাম পোজ নে। ওইদিকে যে বড়মশাই আমার ভিডিও বানাচ্ছিল সেটা আমি জানি না, তো পরে আমাকে ভিডিওটা দিয়েছিল, তো আমার সাথে আমি এই জন্য তোমাদের কাছে শেয়ার করছিলাম। আমাকে সত্যি কত মোটা লাগছে, আমি যে কবে রোগা হবো জানি না। তো এরপরে হচ্ছে অনেক রিচুয়াল আস্তে আস্তে শুরু হবে। তো ওর ফটো সেশন শুরু হয়ে গেছিলো, আর এর ফটো সেশন হতে হতেই এর মধ্যে কিন্তু বড় মানে অলিভিয়ার যে বর তারা কিন্তু চলে এসেছিলো। আমরা বসে বসে দেখছিলাম। আর এখন কিন্তু খুব গরম লাগছে, মানে শীতকালে কেউ বলবে না যে শীত। আমরা দুজনে বসে বসে টাইম পাস করছিলাম। দেন তারপর বললাম তো চলো ফটোশ্যুটটা হোক, ততক্ষণ আমরা নিচে যাই। ফুচকা স্টল অলরেডি এখন মানে খাওয়া শুরু হয়ে গেছে, তাই আমি বললাম চলো আমরা একটু ফুচকা খেয়ে আসি। তো বড়মশাই তো একটু ওকে ওকে লাগে, ওর কলকাতার ফুচকা অতটা খুব একটা ভালো না লাগলেও জাস্ট ওকে ওকে লাগে। তো ও খেলো, আমাকেও দিল। আমি বললাম না আমি এখন ফুচকা খাবো না, আর আমার খেতেও ইচ্ছা করছিলো না। তো অনেক বলাতে আমি একটা ফুচকা খেয়েছিলাম, ভালো লাগলো ফুচকা খেতে, আমাদের তো ভালোই লাগে। এবার ওদের খুব একটা, ওদের দিল্লি ফুচকার অন্যরকম টেস্ট, ওরা একটু চাটনি দিয়ে খায়, তো এখানে সেটা পায় না। তো আমি তো গপ করে একটা খেলাম, তো পরে আবার একটা চাটনি দিয়ে দিয়েছিলো, তো ওটাও আমি খেয়ে নিয়েছিলাম। তো আরও অনেক কিছু ছিল, পাকোড়া ছিল, কফি ছিল। আমি পাকোড়া পরে একটুখানি খেয়েছিলাম, আগের দিকে খাইনি, কারণ সন্ধ্যাবেলা না খুব হেভি হয়ে গেলে আর ভালো লাগে না। এর মধ্যে দেখো খেতে খেতে কিন্তু চলে এসেছে বর, আর বর আসতে প্রচুর লেট করেছে, মানে যেখানে 6:30 লগ্ন, বর এসেছে সামথিং 8টার কাছাকাছি। এবার এরপরে বর আসবে, আরও রিচুয়াল রয়েছে, তো অনেকটা রাত হয়ে যাওয়ার। তো আমরা খুব মানে কম সময় পেয়েছি পুরো ভিডিওটা করার জন্য। তো বরের এন্ট্রিটা তো দারুণ ছিল, আর বেশি লোক না করলেও মানে খুব সুন্দর ছিল। আর বরকে দেখে বোঝাই যাচ্ছে মানে শাশুড়ির সাথে খুব ফ্রেন্ডলি, আর শাশুড়ি তো মানে একদম ছেলেই এরকম করেছে, মনেই হচ্ছে না যে নতুন জামাইকে বরণ করছে। আর ওর মাও কিন্তু সত্যি খুব মানে খুব মানে এত হাসি খুশি ভালো মানুষ, মানে কি বলবো, আমাদের তো যথেষ্ট আপ্যায়ন করেছে। মানে এত বিয়ের মধ্যে এত কিছুর মধ্যে যে আমাদের ভুলে যায়নি, সেটা কিন্তু এনার বিয়েতে, এই বিয়েতে না গেলে আমরা জানতে পারতাম না। প্রত্যেকটা সময় আমাদের কাছে জিজ্ঞেস করা, তোমরা খেয়েছো, ঠিক আছে, সব ঠিক আছে, তুমি তো নিজের লোক, তুমি তো আপন, তুমি তো মায়ের মতন, মানে জাস্ট মানে সব সময় এরকম বলে গেছে উনি, এবং অলিভিয়ার বাবাও দুজনেও। তো এইদিকে দেখো জামাই আদর হচ্ছে, মানে ওই জামাই বরণ হচ্ছে। এদের ব্রাহ্মণেরা, এদের অনেক রকম রিচুয়াল আছে, সেগুলো আমি বুঝে উঠতে পারিনি কি। তো ওরা সেটা করছিল, আমি ওটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে বলো যে এইভাবে বরণের এই রিচুয়ালসগুলো কী। তো এরপরে হচ্ছে বরকে নিয়ে আসা, আরও অনেক হয়েছিল, সেটা আমি তুলিনি। তো এইবার আমি চলো তোমাদের আমি ছোট্ট একটা ভিডিও দেখাই, যেটা দেখে তোমাদের একটু সময়টা কাটো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তাই তোমরা চুপচাপ শুধু এই ভিডিওটা দেখো। सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महल हाय सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महल चिट्टा कुक्कड़ बने रहते चिट्टा कुक्कड़ बने रहते काश ने दुपट्टे वाली मुंडा सदके तेरे काश ने दुपट्टे वाली अखियां मेरी पूछ रही है हमको मेरे चैन नहीं है किथे लड़ाइयां तो अखियां किथे लड़ाइयां कैसे
है तेरे कदमों से आगे, कदमों से आगे, कदमों से आगे। आँखों पे मोहब्बत लिख दे, सांसों पे मोहब्बत लिख दे, होठों पे मोहब्बत लिख दे, कहता है दिल दीवाना। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। इतने दिल में जिया क्या जिया, अब तो जीना है तेरे लिए। তো ছোট্ট ভিডিও হলো, এরপরে হচ্ছে শুভ দৃষ্টি রিচুয়াল, চলো সেটা দেখি। बोलो पिया बोलो, बोलो ना केनो करो पिया, छलो ना।
যা মজা হয়েছে সেইটা হচ্ছে কে উপরে থাকবে, সেটা হচ্ছে অলভি সবার উপরে থাকবে না অলভির বর। তো অলভি ছিল হালকা পাতলা, ওকে তো বেশ উপরে তোলা গেছে, কিন্তু ওর বরকে কেউ তুলতে পারছিল না। আরও বর চিল্লিয়ে যাচ্ছে আরও উপরে তোল আরও উপরে তোল। আর মানে সেই একটা হাস্যকর ব্যাপার। আমরা তো খুব এনজয় করেছি, আর ছেলেরা তো মানে এত চেষ্টা করছে যে বরকে আগে দেবে, এদিকে অলভি কিন্তু চেঁচিয়ে যাচ্ছিলো যে পড়ে যাবো। আর ওর দাদারা বলছে না পড়বি না, আমরা আছি, ধরবো তোকে সবার উপর। তো দেখো কিরকম চিল্লাচ্ছিল। ও এইটা তো হয়ে গেল। এরপর চললো এই পুরো মালা বদল, শুভদৃষ্টির আরও আর একবার রিপিট টেলিকাস্ট, কারণ এবার হবে ফটোশ্যুট। তো আমরা কিন্তু অনেকক্ষণ দেখছিলাম, দেখতে দেখতে তো আমার বড়মশাই বললো যে বেশ ভালোই লাগছে, কারণ ও ফার্স্ট টাইম এরকম বাঙালি বিয়ে দেখছে। তো আমরা বিয়ে দেখতে দেখতে বললাম চলো কিছু খেয়ে নিই, কারণ এখনও বিয়ে বাকি আছে। তো এর মধ্যে এসেছিলো গরম গরম পকোড়া, চিকেন পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল। তো আমি ভেজ পকোড়া আমরা বেশি খাইনি, আর চিকেন পকোড়াটা এত গরম ছিল আমি খেতেই পাচ্ছিলাম না। আর ওরা না হাতে কোনো বাটি দেয়নি, খুব অসুবিধা হচ্ছিলো খেতে। তো এটা খেতে খেতে বিয়ে রিচুয়াল স্টার্ট হয়ে গেছিলো। তো আমি এবার তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, কারণ আমাকে বিয়ে দেখতে যেতে হবে, ফটো বানাতে হবে। তো চলো এবার বিয়েটা দেখি। जितना कुकड़ बने रहते, जितना कुकड़ बने रहते, काश ने दुपट्टे हुए मुंडा सदके तेरे ते, काश ने दुपट्टे हुए मुंडा सदके तेरे ते। ওদিকে কিন্তু বিয়ে হচ্ছে, এদিকে আমরা খেতে চলে এসেছি, কারণ অনেক রাত্রি হয়ে যাবে। পুরো বিয়েটা দেখলে আমাদের বাড়িও ফিরতে হবে, তাই গাড়ি পাবো না, সেই জন্য আমরা সোজা নিচে চলে আসলাম। নিচে ছিল বুফে সিস্টেম, লাইনও পড়েছে। তো লাইন টপকে অবশেষে আমরা চান্স পেলাম। তো যা যা খাবার ছিল সেটা আমি তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমি সেটা দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমে ওরা কাসন্দি দিয়েছিল, আর তারপরে দিয়েছিল স্যালাড,
কিন্তু ক্যাটারিংটা এত স্লো ছিল সত্যি, মানে ওয়েট করে থাকতে হচ্ছে থালা নিয়ে। ওরা জাস্ট মানে ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারছিল না, ভিড়ও সেরকম ছিল। তো এই দেখো একটা দিয়েছিল ডিমের ডেভিল আর বেবি নান, যেটাকে বলে বেবি নান ছিল না রাধাবল্লভী ছিল বুঝতে পারলাম না। তো যাই হোক, আর দিয়েছিল কাবুলি চানা, দারুণ ছিল, টেস্টটা খুব সুন্দর ছিল, কারণ কাবুলি চানাটা আমার খুব ভালো লেগেছে। আমি তো প্লেট ভরে খাবার নিয়েছি। আর এরপর ছিল বিরিয়ানি, মাটন বিরিয়ানি, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এরপর দিয়েছিল মাটন বিরিয়ানি, আর তারপরে ছিল চিকেন কোরমা। আর আমি লেখাগুলো আমি তোমাদের দেখাচ্ছি না, এটা হচ্ছে আমি যেটা আমার মনে হলো আমি সেটাই আমি বলছি। তো চিকেন কোরমার পর দিয়েছিল ফিশ। আমি বললাম তাহলে একটু ফিশ দাও, আমি ফিশ খাই। তো ফিশ নিয়েছিলাম, ফিশের মধ্যে আমি নিয়েছিলাম পেটিটা কিন্তু আমার ভালোই লেগেছিলো। এই দেখো অনেক বড় ছিল ফিশের টুকরোগুলো, কিন্তু বেশ বড় বড় ছিল। আমার থালা কিন্তু ভরে গেছে, আমি চাটনি পাঁপড় মিষ্টি কিচ্ছু নিইনি। আমি আকশাকে বললাম তুমি কি খাবে, ও তো বিরিয়ানি কিচ্ছু নেয়নি, মাছ ফাছ নেয়নি, ওর প্লেটটা একদম সাদা পরিষ্কার ছিল। আর রসগোল্লা বললাম তুমি রসগোল্লা নাও, তো ও মানে একটা রসগোল্লা আমাদের নিয়েছিল আই থিঙ্ক। তো আর দিয়েছিল ক্ষীরের সন্দেশটা কিন্তু দারুণ ছিল, কারণ গরম ছিল, খুব ভালো লেগেছিলো। আর আমার প্লেটটা আমি তোমাদের দেখাচ্ছি আমার কীরকম হয়ে গেছিলো। লাস্টে কিন্তু ওরা আইসক্রিম দিয়েছিলো আর একটা পান মশলা দিয়েছিলো, সেটা আর আমার তোলা হয়নি। তো দেখাচ্ছি, এই দেখো আমার প্লেট কিন্তু অলমোস্ট কিন্তু ফুল হয়ে গেছে। আর তোমরা কিন্তু ভেবো না যে এটা অনেকটা খাবার, এটা বেশি খাবার না, এখান থেকে আমরা কিছুটা শেয়ারও করেছিলাম অবশ্য। তো এই দেখো নেওয়া হয়ে গেছে, আমি দেখো প্লেটটা দেখাচ্ছি, এইটি হচ্ছে প্লেট, আর এতটাই খেয়েছিলাম। আর এই দেখো আকশায় হচ্ছে প্লেট দেখেছো একদম পরিষ্কার বাচ্চাদের মতন, বেশি খাবার নেয়নি, বেশি নেয়নি। তো আমি তো বসে পড়েছিলাম, আমি একটা চেয়ার পেয়েছিলাম, চেয়ারে বসে পড়েছিলাম। তো এখন খেয়ে নিই, আর তাই জন্য আর ক্যামেরা করা হয়নি, কারণ আর আমার বড়মশাই তো ক্যামেরা করেই না, তোমরা ভালো মতন জানো। তো এবার নিজের ক্যামেরা কতক্ষণ করব। তো যাই হোক, এই দেখো পুরিটা ভালো হয়েছিল, মানে রাধাবল্লভীর মতন ছিল আই থিঙ্ক। মেনুটা আমার দেখা হয়নি, মেনুটা বেশ কি সুন্দর খবরের কাগজের মতন করে দিয়েছিল। এবার আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে কথা বলছি। বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত্রির 10:30, কারণ আমাদের অনেক দূরে আসতে হবে, তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতেই পারলে কী কী খেয়েছি। তো যেহেতু আমরা দূরে আসবো, তাই আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে ওর বিয়েটা দেখেছিলাম, কারণ বিয়েটা এখন অনেকটা বাকি ছিল, তো পুরোটা আমার ক্যাপচার করা হয়নি, কারণ বিয়েটা হয়তো অনেক রাত্রির হয়ে যেত, কারণ ওরা খুব দেরিতে বিয়ে শুরু করেছে, তাই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, আর আমাদের আশাও হতো না, রাত্রির হয়ে যেত। তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, আর ভিডিওটা কেমন লাগলো জানিও, আমাদের কেমন লাগলো জানিও। দেখো মশারি কিন্তু কাটানো হয়ে গেছে, সত্যি খুব টায়ার্ড, মানে সেজেগুজে মানুষ কী করে টায়ার্ড হয় সেটা আমার কাছে তোমরা দেখে নাও, লোকে বেশ সেজেগুজে যায়, বাট আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়েছি। এবার আমি ফ্রেশ হব, মেকআপ রিমুভ করব, তারপরে তো তোমরা আমাকে চিনতেই পারবে না, ভয় পেয়ে যাবে, তাই আগে থাকতে ব্লগটা করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকো, সাথে থাকো। টাটা, বাই বাই।